আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছে শুধুমাত্র তার দাসত্ব, গোলামি, তার বিধান মানার জন্য। এজন্য বিশাল আসমান খুঁটিবিহীন আমাদের মাথার উপরে দাঁড় করে রেখেছে। বিশাল জমিনকে আল্লাহ বিছানা বানানোর মতো করে দিয়েছে। এই আসমান জমিন যেন তার ভারসাম্য হারাতে না পারে, এই জন্য বড় বড় পাহাড় আল্লাহ জমিনের উপরে দাঁড় করে রেখেছে। এক কথায় চক্ষু ভরে আপনি ডানে বামে সামনে পিছনে যেটা দেখতে পাচ্ছেন সব আল্লাহ বানিয়েছে মানুষের জন্য, আর মানুষ বানিয়েছে আল্লাহ তার দাসত্ব, গোলামি, তার বিধান মানার জন্য। এখন কোন মানুষ যদি জিন্দা থাকতে আল্লাহর শতভাগ বিধান না মানে, তার দাসত্ব, তার গোলামি না করে, এ তো কিয়ামতে জান্নাতুল ফেরদাউসে যাবে। হ্যাঁ, এদেশের দায়িত্বে যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী, তারা যেভাবে দেশ চালাচ্ছে, আপনি যদি দিনাজপুরের বিরামপুর থেকে তাদের নিয়ম নীতিগুলি না মানেন, আপনি কিন্তু যেভাবে চলাফেরা করছেন, যেভাবে থাকছেন, বসবাস করছেন, আপনি কি ওইভাবে থাকতে পারেন? বলেন। মুহূর্তের ভেতরে দেখবেন পুলিশ এসে আপনার ধরে নিয়ে যাবে, অবশেষে আপনার ঠিকানা হবে জেলখানা। বলেন না কেন? দেশের সরকারের আইন যদি আপনি না মানেন, তার কথা মতো যদি আপনি না চলেন, আপনি যাই হন না কেন, আপনার ঠিকানা হবে কিন্তু ৬৪টা জেলার যে কোনো একটা জেলখানায়। আল্লাহ যে জন্য যে কারণে পৃথিবীতে আপনারে পাঠিয়েছে, আপনি জিন্দা থাকতে যদি শতভাগ এটা না করেন, আপনি যদি না মানেন, আল্লাহর ওই রকম জেলখানা নামক জাহান্নাম আছে না নেই? দুনিয়ার জেলখানা আর আল্লাহর বানানা জেলখানা নামক জাহান্নাম কি এক? বলেন। দুনিয়ার মানুষের বানানাই জেলখানায় যে ৬৪টা জেলার ৬৪টায় আপনি পাবেন, আপনাদের এই দিনাজপুরে নেই, নীলফামারীতে নেই, প্রত্যেকটা জেলায় জেলায় একটা করে জেলখানা আছে। আরে ভাই, আল্লাহর ওই রকম বানানা জেলখানা নামক জাহান্নাম আছে, কিন্তু ডিফারেন্ট, একেবারে আলাদা। দুনিয়ার মানুষের বানানা এই জেলখানা থেকে মানুষ একদিন না একদিন বের হতে পারে, কিন্তু আল্লাহর বানানা নামক জেলখানা নামক জাহান্নাম কেউ যদি একবার ঢুকে পড়ে, ওর বের হবার সুযোগ আছে? বলেন। সেদিন মানুষ শত শত আফসোস করবে, শত শতবার আল্লাহরে ডাকবে, আল্লাহ বের করে দাও, দেবে নাকি? ১৫০০ বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে মানুষ বের যে হতে পারবে না। ইউরিদুনা আইয়াখরুজু মিনান নারি ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। বলেন আল্লাহু আকবার। আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন মানুষ সেদিন জাহান্নামের আগুন থেকে বের হতে চাইবে, বাঁচতে চাইবে, কিন্তু তারা বের হতে পারবে না। এই যে ওয়ালাহুম আযাবুম মুকিম, তারা স্থায়ীভাবে থেকে যাবে। কে বলছে? আরো জোরে বলেন। সেই জাহান্নামে কি আপনি যেতে চান? আমি অনেক দূর থেকে এসেছি, আমি আপনাকে সেই জাহান্নাম থেকে বাঁচাতে চাই। ওরে ভাই, এতদিন যা করার করেছেন, অসুবিধা নেই। এখন এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত হবে সব ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ব্যাক করা। মরার আগে যদি আপনি আপনার সিদ্ধান্ত চেঞ্জ করতে না পারেন, আপনি যদি আল্লাহর দিকে ব্যাক করতে না পারেন, আপনার দুনিয়াও শেষ হবে, আপনার আখিরাতও শেষ হবে। বলেন না কেন? কারণ আল্লাহ চায় আপনি যেন মরার আগে আলিফের মতো সোজা হয়ে মরে যান। মরার পরে আপনার যত টান দিয়ে সোজা করা হোক, কোনো কাজে আসে না। আসবে? বলেন। আর যারা তেরা বেকা অবস্থায় জীবন যাপন করছে, আপনি মরে গেলে আপনাকে কিন্তু টান দিয়ে সোজা করে কাফন পরানো হবে, আপনার খাটলিয়ায় জড়াই দেয়া হবে। ওরে ভাই, যতই সোজা করা হোক, ওই সোজা আর কাজে আসবে না। আপনাকে সোজা হতে হবে মরার আগে, তার মানে এখনই। বলেন না কেন? আপনি সূরা আলে ইমরান ৩ নম্বর সূরার ৪ নম্বর পারার ২ নম্বর পৃষ্ঠার ১০২ নম্বর আয়াতের শেষ অংশ দেখবেন। ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা স্যাংশন দিয়েছেন, নিষেধাজ্ঞা দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আয়াতটার শেষ অংশ খেয়াল করেন, আল্লাহ নিষেধাজ্ঞা দিলেন তোমরা মরবে না, মরিও না মুসলিম না হয়ে। কথা কি শুনতেছেন? মুসলিম শব্দের অর্থই হচ্ছে আত্মসমর্পণ, স্যারেন্ডার, আলিফের মতো সোজা হওয়া। আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধানের কাছে, আমার আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত নিজেকে আপনি স্যারেন্ডার করতে না পারবেন, আপনি যতক্ষণ পর্যন্ত আঁকা বাঁকা পথ থেকে নিজেকে সোজা পথে নিতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি মুসলিম না। কথাকার আরো জোরে। আল্লাহ এটাই চায় আমার বান্দা যেন মরার আগে আলিফের মতো সোজা হয়ে যায়। সেই মরণের আগে আলিফের মতো সোজা হওয়ার দরকার আছে না নেই? আজরাইল যদি একবার চলে আসে আর হবে না। হয়তো অনেকেই নিয়ত করে আছেন, হুজুর আর 5টা বছর যাক, তারপরে একেবারে সোজা হয়ে যাব। ওরে ভাই, মাহফিলে এসেছেন, এখান থেকে উঠে বাড়ি পর্যন্ত যেতে পারবেন এর কি কোনো গ্যারান্টি আছে? আপনি 10 দিন সামনে বাঁচতে পারবেন এর কি কোনো গ্যারান্টি আছে? পৃথিবীর সব কিছুর ওয়ারেন্টি গ্যারান্টি থাকলেও মরণের কোনো ওয়ারেন্টি? বলেন। কত মানুষকে দেখেছি রাতের বেলায় ভালো মানুষ খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়, সকালবেলা আর বিছানা থেকে উঠতে পারে না। মাইকে মাইকে যেন এলান হচ্ছে অমুক আর নেই। বলেন না কেন? আরে ভাই, কখন কোন সময় আপনি আমি দুনিয়ার থেকে চলে যাব, কখন আজরাইল এসে খাড়া যাবে, এটা খাড়া হবে, এটা যেহেতু কেউ জানি না। এখন এই মুহূর্তে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি যা করেছি আর সামনে করব না। এমন পণ প্রতিজ্ঞা যদি আপনি করতে পারেন, যা করেছেন অসুবিধা নেই, মহান আল্লাহ সব আপনাকে মাফ করে দেবে। আপনার আমার কাজ হচ্ছে অপরাধ করা, ক্ষমা করা। কার কাজ? রাতের 1/3 তিনি প্রথম আসমানে আসেন আর এই কথা বলেন, আমার বান্দা বান্দিরা কারা কোথায়, কি করেছ, অসুবিধা নেই, কি দরকার আমার কাছে চাও। আমি রব বলছি, আমি তোমাদের মালিক, তোমাদের আল্লাহ বলছি, আমি তোমাদের মাফ করে দেব। আমাদের কাজ হচ্ছে অপরাধ করা। আমরা অপরাধ করতে যেমন ভালোবাসি, আমার আল্লাহর কাজ হচ্ছে ক্ষমা করা, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। আমাদের অপরাধ যদি পাহাড় পর্বতের সমান হয়, আল্লাহর ক্ষমা তার নিচে না, তার আরো জোরে বলেন, তার কি ওপরে না?